নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন প্রতি বুধবার দিন দুপুর ঠিক 2টোর সময় এবং প্রতি শনিবার দিন রাত 9:45 সোনার বাংলা চ্যানেলে। এই 15 মিনিটের অনুষ্ঠান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকেই পেয়ে যাচ্ছি, যিনি 35 বছর ধরে জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের উপকার সাধন করে আসছেন। অবশ্যই আমি বলবো যে মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ, তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেই বিষয়টি সম্পর্কে আপনাদের যাবতীয় যে খুঁটিনাটি জিনিসগুলো সেগুলো জানিয়ে দেন এবং যার ফলে এই অনুষ্ঠানটি শুধু জানার অনুষ্ঠান নয়, বোঝার অনুষ্ঠান নয়, এটি শিক্ষণীয় অনুষ্ঠানও কিন্তু হয়ে উঠছে। আসুন আজকে আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের বলবো, কিন্তু তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি অবশ্যই জ্যোতিষ গবেষক শ্রী পরেশকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু গত পর্বে দেখেছিলেন যে 12টা রাশির যে প্রথম রাশি মেষ রাশি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং মেষ রাশির সম্বন্ধে বা মেষ রাশি যে জাতক জাতিকা তাদের কেমন দৈহিক গড়ন হতে পারে, তাদের স্বভাব কেমন হতে পারে, তাদের কি উচিত কি অনুচিত সবটাই কিন্তু আমরা জেনেছিলাম এবং খুব সুন্দরভাবে মেষ রাশির জাতক জাতিকারা জেনে নিয়েছিলেন তাদের কথা। আজকে আমরা জানবো তার যে পরের রাশি বৃষ, তাই তো? আজকে আমরা বৃষ রাশি নিয়ে জানবো। আচ্ছা, বৃষ রাশি নিয়ে জানবার আগে আমি একটু ওনার যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটি উল্লেখ করে দিই। দেখুন, রেড বক্সের মধ্যে তিনটে নাম্বার যাচ্ছে, তিনটে নাম্বারেই কিন্তু বুকিং চলছে। 8017821333, 9433864265, 8017048335, এই তিনটে নাম্বার অবশ্যই নোট ডাউন করে রাখুন। প্রথম যে দুটো নাম্বার সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখতে পারেন। আমরা পরবর্তী পর্বে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবার আসি একটু চেম্বারে, কারণ চেম্বারটা প্রথমেই আমি একটু বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় বুকিং করতে। বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি রবিবার 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও অন্যান্য দিনও কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন বাগুইহাটি চেম্বারে। সেটা কখন সেটা জানবার জন্য বুকিং নাম্বারে ফোন করবেন। বালিতে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। কালীঘাটে পাচ্ছেন 8 নম্বর মেট্রো গেট বৃহস্পতিবার দিনকে 12টা থেকে 3টে পর্যন্ত। শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার 4টে থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলে ওনাকে কিন্তু পাচ্ছেন। কিন্তু এই সমস্ত এলাকার ঠিক কোথায় এবং কখন এবং কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা একটুখানি বুকিং নাম্বার ব্যবহার করবেন। আচ্ছা, আমরা তো একটু বৃষ রাশি সম্বন্ধে জানবো আজকে। নমস্কার, জয় মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি। আজকে যেটা আমরা বলবো বৃষ রাশি। প্রত্যেকটা রাশিরই কিছু কিছু নেচার যেমন থাকে, তো সেই জন্য আজকে যেটা আমরা বৃষ রাশি সম্পর্কে বলবো এবং প্রত্যেকটা রাশির আমরা বলার পরে লগ্নগুলো বলবো, 12টা লগ্ন এবং 27টা নক্ষত্র বলার পরে আমাদের এই প্রোগ্রামে আপনি শুনতে পারবেন যে আপনার এবছর কেমন যাবে এবং প্রত্যেক বছর প্রথমেই আমরা বছরের ফলাফলটা বলবো, যেটা আমরা গত সপ্তাহে প্রোগ্রামে বলতে গিয়ে প্রোগ্রাম শেষের দিকে হয়ে গেছিল বলে বলতে পারিনি, তো আজকে সেটা জানিয়ে দিলাম। এবার বৃষ রাশি যেটা, এটা হলো শুভ্রবর্ণ দীর্ঘকার, মাংসল ভরাট কাঁধ, প্রশস্ত কপাল আর সুন্দর চক্ষুদ্বয় ও কৃষ্ণবর্ণ কেশ। এটা হচ্ছে দৈহিক গঠন। এবার এদের স্বরূপ কি হয়? এটা যুগ্ম রাশি, স্ত্রী কারক, স্থির পৃথ্বী রাশি, রজগুণে দক্ষিণ দিক, বৈশ্যকার, অধিপতি শুক্র ও কালপুরুষের যেটা আগের রাশিতে আমরা বলেছিলাম মাথা, এটা হলো কাঁধ এবং মুখ। অর্থাৎ কালপুরুষের সঙ্গে যদি আমরা তুলনা করি তো প্রথম রাশি হচ্ছে মেষ, মেষ রাশির হচ্ছে তার জন্য কালপুরুষের মস্তকটা, আর দ্বিতীয় রাশি যেহেতু বৃষ সেহেতু হচ্ছে কাঁধ এবং মুখমণ্ডলটা। আচ্ছা, এদের চরিত্র কি রকম হয়? এরা হলো বৃষ রাশি হলো শুক্রের ক্ষেত্র, পৃথ্বী রাশি এবং মনের অধিপতি হলো চন্দ্র, এখানে হলো তুঙ্গ
এটা হলো উচ্চ জায়গা, চন্দ্রের উচ্চ জায়গা। ও আচ্ছা। তার মূল ত্রিকোণ স্থান, অতএব মনের যাবতীয় উচ্চ আশা, কল্পনা, রূপ লাবণ্য, সৌন্দর্য, প্রিয়তা, রজগুণ, কামনা বাসনা এবং সৌন্দর্যের স্পর্ধা থাকে। মনের সুকুমার গুণ, সঙ্গীত, চিত্রকলা, রূপ সৃষ্টি, ভালোবাসা, স্নেহ, মমতা, নিষ্কাম, প্রেম, প্রীতি এই রাশি থেকেই আসে। আচ্ছা, রাশিটি মনের অধিপতি হলো চন্দ্র। এই উচ্চ জায়গায় থাকার জন্য শুক্রের স্বক্ষেত্র এবং স্থির পৃথ্বীরাশি হওয়ার এই সকল মিলিত জ্ঞান ও কর্মের অচঞ্চল যোগ সাধনায় পরিচয় দিয়ে থাকে। আচ্ছা, যেমন সাহিত্যিক যারা হয় তারা এই বৃষ রাশির জাতকরা ম্যাক্সিমাম সাহিত্যিক হতে পারে, বা আকার যারা হয় আর্টিস্ট টাইপের, তারপরে এরাই এইরকম থাকে, রস সৃষ্টি করা, সৌন্দর্য বিকাশ। এবার পৌঁছাতে বৃষ রাশির প্রধান কারকই হলো শুক্র। আচ্ছা, রাশিটির স্থির থাকায় পুষ্টি ভাব সূচনা করে, অতএব সর্ব বিষয় স্থির ও পুষ্টিভাবে বৃষ রাশি থাকে। সেই জন্য জাতকের জ্ঞান ও কর্মের যেমন পুষ্টভাব থাকে, মানে এই রাশির জাতকের জ্ঞানটা এবং যতটা কাউকে যদি জ্ঞান দেয় ও পরিপূর্ণভাবে জ্ঞানটা দেবে। মানে কি হয়, অনেক সময় দেখবেন কেউ কথা বললো, অর্ধেক বলে শেষে মানে খেল হারিয়ে ফেললো, আর কিছু বলতে পারলো না। কিন্তু বৃষ রাশিরা এরা কিন্তু ঠিকভাবে ঠিক বলবে, মানে সুন্দর বক্তা হয় একদম। আর এদের কি হয়, এই জাতকের জ্ঞান এবং কর্মের পরিচয় ভালো থাকার জন্য এই জায়গাটা এরা মানে খুব জেদি হবে এবং ক্রোধ হবে, রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আর এরা যদি যে জায়গাটা রেগে যাবে, এদের ওই মানে ওদের কথা না শুনলে হবে না, ওদের কথা শুনেই আপনাকে চলতে হবে। মানে যে বৃষ রাশির লোক, বৃষ রাশির যা বলবে, যদি ভুল বলে তাকে ভুলটা তার মতন করে বলতে হবে। সে ধরুন এখন বলছে যে আমার এখন সূর্য মাথার উপরে, দেখা গেল তখন মাথার উপরে নয়, কিন্তু তবু তাকে বোঝাতে হবে যে আর কিছুক্ষণ ওয়েট করো, এখন সূর্য পূর্ব দিকে, কিন্তু আর কিছুক্ষণ ওয়েট করো, তোমার মাথার উপরে সূর্য আসবে। মানে যেটা বলবে মানে সেটা প্রমাণ করেই ছাড়বে, ওইভাবে ওদের ঘুরিয়ে বোঝাতে হবে। মানে এরা পুরো ওইটা, মানে এরা যে জায়গাটায় থাকবে সেই কর্ম হোক যাই হোক, ওরা ওই দৃঢ়তার সঙ্গে এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, মানে এরা সরতে চাইবে না, আর এরা নিজেদের জায়গাটাকে নিজেদের জায়গাটাকে বজায় রাখবে, একদম বুঝিয়ে দেবে আপনাকে, কিন্তু নিজেদের জায়গাটাকে বজায় রেখে। এবার জন্মকুণ্ডলিতে যদি শুক্রটা মানে ভালো থাকে, তাহলে এদের ভালো গুণগুলো থাকবে, কিন্তু শুক্র যদি দুর্বল বা খারাপ হয়ে থাকে তাহলে এদেরও সেই অলস্য, জড়তা, দুষ্ট প্রেম, বাসনাযুক্ত জীবনের কারক হয়ে থাকে। মানে শুক্র যদি উচ্চস্থ থাকে তাহলে ভালো, মানে উচ্চস্থ না, শুক্রটা যদি শুভ থাকে, যেখানেই অবস্থান করেছে লগ্ন হিসাবে, সেই শুক্রটা যদি উচ্চস্থ থাকে, তখন কি হবে, তখন এদের ভালো ভালো জিনিসগুলো হবে প্রকাশিত হবে। শুক্র যদি দেখা যায় নিচস্থ হয়ে গেছে বা শুক্র কোনো পাপ গ্রহ যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু এদের সেই অলসতা, জড়তা, তারপরে দুষ্ট প্রেম, তারপরে মানে সব জীবনের খারাপ খারাপ জিনিসগুলো এদের হতে থাকবে। আচ্ছা, এই শুক্রের জন্য যাদের শুক্র খারাপ তাদের কন্ডিলাইজড, তারপরে স্নায়ু রোগ, মুখের মধ্যে পীড়া, কণ্ঠনালীতে পীড়া, কারোর গলায় কোনো প্রবলেম দেখা যায়, এটা শুক্রের জন্য আসে। শুক্রটা যদি খারাপ থাকে তাহলে এই জায়গাগুলো আসবে। এর জন্য কিন্তু নিজের চার্টটি খুব ভালো করে বিশ্লেষণ করা দরকার, তাই না? এবং ওই শ্লেষ্মা পীড়া, তারপরে ডিপথেরিয়া যেমন হয়, মানে গলা সংক্রান্ত বিষয়গুলো একটুখানি থাকছে আর কি, এটার জন্য হয়। আর শুক্র জাতক যারা, তাদের চর্বি বর্জিত খাবার খাওয়াটা ভালো।
আচ্ছা, চর্বি বর্জিত খাবারটা খাওয়া ভালো, যাদের শুক্রটা খারাপ আছে, খারাপ আছে, ডাউন আছে, খারাপ আছে, শুক্র খারাপ না, বৃষ রাশি যাদের তাদেরই এই চর্বি বর্জিত খাবারটা খেলে ভালো। আচ্ছা, বৃষ রাশি যাদের তাদেরই। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে আপনাকে কোথায় কখন কিভাবে পাচ্ছেন, আর একবার একটু বলে দিই যারা মিস করে গেছেন, তারপর আমরা বাদ বাকিটা শুনবো। আমি একটু বলে দিই বুকিং নাম্বার তো আপনারা রেড বক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন, তিনটে নাম্বার ডিসপ্লে হচ্ছে 8017821333, 9433864265 এবং 8017048335। আর চেম্বার কোথায় রয়েছে আর একবার জেনে নিন। বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বার এটি বাগুইহাটিতে। এছাড়াও আপনারা ওনার চেম্বারে অন্যান্য সময়ও পাচ্ছেন, কিন্তু সেটা জানবার জন্য একটু আপনাদের ফোন করে নিতে হবে। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টায়। বালি কোথায় পাচ্ছেন? নিমতলা বাস স্টপেজ, নিমতলা বাস স্টপেজ। ফোন করে যখন বুকিং করবেন তখন আপনারা সবটা ডিটেলসটা নিয়ে নেবেন। কালীঘাটে 8 নম্বর মেট্রো গেট প্রতি বৃহস্পতিবার, এখানে পাচ্ছেন 12টা থেকে 3টে পর্যন্ত। শ্যামবাজারে আপনারা পাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলে ওনাকে পাচ্ছেন, কিন্তু একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে ঠিক এই সমস্ত জায়গার কোথায়, কখন এবং কবে পাচ্ছেন। সবটা জানবার জন্যই 3টে নাম্বার তো দেখতেই পাচ্ছেন। আরেকটি কথা বলি, যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো প্রশ্ন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। 80 দিয়ে এবং 94 দিয়ে প্রথম যে দুটি নাম্বার যাচ্ছে, এই নাম্বার দুটিতে আপনারা অবশ্যই ফোন করবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, এটা কিন্তু একটা বিশেষ সুযোগ আপনাদের জন্য। আচ্ছা, এটা তো আমরা শুধু রাশির কারকতাটা গুলো বললাম, কিন্তু তার সঙ্গে আমাদের পুরো বার্থ চার্ট, নবাংশ, দেবকান, ভাবচক্র, এই চক্রগুলো সব বিচার করার প্রয়োজন আছে। এগুলো পরপর বিচার করলে প্রত্যেকটা জাতকের কি সমস্যা আছে, তার সমস্যা থেকে কি করে বের করা যাবে, বা তার কি রোগ হতে পারে, বা সেই রোগটা না হওয়ার জন্য কি করতে হবে, আমরা কিন্তু সেই বিচারটা করে দিতে পারবো। এবং আমাদের কাছে চারটিকে যদি ভালো করে বিশ্লেষণ করানো যায় তাহলে কিন্তু সমস্ত দিকটা বলা সম্ভব। উনি যেটা বলছেন যে ওনাদের কাছে যদি পৌঁছানো যায় সেক্ষেত্রে তাহলে কিন্তু শুধুমাত্র আপনার কি রাশি, আপনার কি হয়েছে, মানে কি রয়েছে মাঙ্গলিক দোষ, এইটুকু ব্যাপার কিন্তু নয়। একটা এই যে উনি যে কথাগুলো বললেন যে নবাংশ চক্রে, এছাড়া বিভিন্ন ধরনের বিচারের মাধ্যমে উনি কিন্তু বলে দিতে পারবেন যে সমস্যাটা কোথায় রয়েছে। একদম একদম। এবার পরবর্তী দিন আমরা আবার পরের রাশিটা বলবো, মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশিটা আজ এখন আমরা এই বৃষ রাশির সম্পর্কে আর একটু বলবো। বৃষ রাশির সঙ্গে যারা ধরুন খারাপ পজিশনে আছেন, তাদের সঙ্গে বাড়িতে বা বৈবাহিক সম্পর্ক ভালো হবে না। সঙ্গে তাদের দেখতে হবে যে মাঙ্গলিক আছে কিনা, যদি মাঙ্গলিক থাকে তাহলে মাঙ্গলিকটাকে কাটাতে হবে। মাঙ্গলিকটা কাটানোর পরে দেখতে হবে তাহলে তার পারিবারিক সুখটা সে পাবে, এবং গৃহে কোনো বাস্তু দোষ আছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা বৃষ রাশি সম্বন্ধে জানলাম। আপনারা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্ন, প্রত্যেকটা নক্ষত্র সমস্ত কিছু জানতে পারবেন, এবং কি ফল দিচ্ছে এই বছর বা পরবর্তী বছর সবকিছু জানতে পারবেন। কিন্তু এই অনুষ্ঠান আপনাদের তার জন্য লক্ষ্য করতে হবে প্রতি বুধবার দিন ঠিক দুপুর 2টোর সময় এবং প্রতি শনিবার দিন রাত 9:45। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে, দরকার হলে নোট ডাউন করে রাখুন। এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে থাকবেন। নাম হচ্ছে জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। যেহেতু আমাদের একটু সময় আছে তার জন্য ওনাকে আমরা একটু জিজ্ঞেস করি যে আপনার নিজের বাড়িতে তারামা প্রতিষ্ঠিত রয়েছে, তো প্রতি অমাবস্যায় আপনি কাজ করেন, এই প্রসঙ্গে একটুখানি আমাদের দর্শক বন্ধুদের। আমার বাড়িতেই তারামায়ের প্রতিষ্ঠিত আছে এবং প্রত্যেক অমাবস্যায় আমার তারামায়ের পুজো হয়। যদি আপনারা কেউ মনে করেন যে পুজো দেখতে যাব বা কোনো কাজ করাবেন, তাহলে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন। আমার বাগুয়াটি জ্যাংরাতেই তারামায়ের মন্দির, আপনারা আসবেন। বা যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন, বাগুয়াটিতে নেবে অটোতে যে কোনো লোককে বলবেন যে আমি জ্যাংরা কালীতলা যাব। জ্যাংরা কালীতলা গিয়ে বলবেন জ্যোতিষ গবেষক শ্রী পরেশের বাড়ি যাব, তো তারামায়ের মন্দির আপনাকে সেখানে বলে দেওয়া হবে।
বা আপনি ওখানে গিয়ে ফোনে কন্ট্যাক্ট করবেন। আর আপনি যদি আমার বাৎসরিক পুজো হয় শিবরাত্রি, শিব চতুর্দশী যুক্ত অমাবস্যায়, যে আপনাদের এখনই আমি নিমন্ত্রণ করে রাখলাম, যখন আপনারা প্রয়োজন মনে করবেন চলে যাবেন। একদম। যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে থাকবেন না, সেই সমস্যা নিয়ে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে আলোচনা করুন বা সামনে এসে আলোচনা করুন চেম্বারে এসে, এবং ওনার কাছ থেকে কাজটা করিয়ে নিন এবং ভালো থাকুন। আর আজকের মতন তো আমাদের থামতেই হচ্ছে। আগামী অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন, জানতে পারবেন এবং শিখতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন এবং অপরকেও ভালো রাখতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং